তো থার্ড পার্ট চলে এসেছে এই ফিল্মের। আর আমি একটু এখন সাজুগুজু করে নিচ্ছি, কারণ আমরা একটু বেরোবো, ওই সামনের ওই মেলাটাতে যাব, আর তারপরে একটু সমুদ্রের পাড়ে বসবো। প্রচুর জোর হাওয়া দিচ্ছে, তো সেখানেই যাব। তো ভিডিওটা দেখতে থাকো। আদি আজকে আমার থেকে ফার্স্ট হয়ে গেছে, তো রেডি হয়েই বসে আছে, আমার অপেক্ষাই করছে। খালি মনে পড়ছিল যে আমরা ফ্যামিলি মিলে যখন এসেছিলাম কত মজা করেছিলাম। আর সমুদ্রেতে নামার জন্য যখন একটা গ্রুপ থাকে তখন আরও ভালো লাগে। যখন দীঘায় আসছিলাম খুব ভয় লাগছিল, কারণ কিছুটা রাস্তায় যেতেই তারপরে আমরা দেখলাম যে তোমার এই ওয়েদারের জন্যই আর কি আরও হয়েছে, হয়তো স্লিপ খেয়ে গেছে, একটা 10 চাকা লরি উল্টে গেছে, তো সেটা দেখে খুব ভয় লাগছিল। তো আমি এখানে একটু লিপস্টিকটা লাগিয়ে নিই, আর আদি ওখানে কন্টিনিউ অপেক্ষা করছে। এবার হয়তো যাবেই না, ও যা ঘুম কাতুরে, এক্ষুনি বলবে তুই রেডি হয়ে একটু সামনে থেকে ঘুরে চলে আয়, আমি ঘরেই আছি, তারপর ডিনার করে হয়তো শুয়েই পড়বে। তো তাড়াতাড়ি করি বাবা, তারপরে নিয়ে যাবে না। আর একা ঘুরতে আমার একদমই ভালো লাগে না, কাউকে না কাউকে একা মানে আর একজন হলেও সাথে থাকতে হবে, তবেই আমার ঘুরে মজা আসে। আমি একদম একা ঘুরতেই পারি না। ওই যে তারা দিয়ে দিয়েছে, বলছে 6টা বাজে চল। অ্যাকচুয়ালি ওখানে গেলে মেলায় ঘুরতে ঘুরতে তারপর সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে এতটাই সময় তাড়াতাড়ি চলে যায় যে এই বেরোবো এক্ষুনি 10টা বেজে যাবে। তো সেই জন্যই আর একটু তাড়াতাড়ি বলছিল করতে, আরও আমার জন্য অনেকক্ষণই অপেক্ষা করে আমি সাজলে গুজলে, এটা মানতেই হবে। জয়রামে এলে একটা জিনিসই মিস করব, যেটা হচ্ছে আগের যে রান্নার লোক ছিল তাকে। খুবই সুন্দর, খুবই ভালো সুস্বাদু রান্না বানাতো। এই সুস্বাদু কথাটা আমি আদির থেকে শিখেছি। তো যাই হোক, তো এছাড়া আর কোনো প্রবলেম নেই জয়রামে, কারণ খুব ভালো সার্ভিসও দেয়, আর অনেকটা পরিষ্কার। ব্লাশার পড়ে গেছে? হ্যাঁ, বেশি ব্লাশার পড়ে গেছে না। আচ্ছা, আমরা এখন আগেই বেরিয়ে যাচ্ছি হচ্ছে গাড়ি বুকিং করতে। বাস কথাটা বললাম না, কারণ আদি খুব রাগায়, আমি বাসটা বলতে পারি না, বাস হয়ে যায়, তো যার জন্য আমি ওই কথাটা অ্যাভয়েড করেই চলি। তো ওখানে বুকিং হচ্ছিল না, কারণ সার্ভারের প্রবলেম হচ্ছিল, যার জন্য আমরা ওল্ড দীঘায় গিয়ে বুকিংটা আমরা করলাম। তো এটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তাটা। ওই যে লাইটটা কিনেছিলাম, একটু এফেক্ট ফেলছিলাম জলের মধ্যে, একটু পায়ের মধ্যে, ভালো লাগছে কিন্তু বল। রাতের সমুদ্রটা কতই না সুন্দর। যেমন জোরে ঢেউ দিচ্ছিল তেমন হাওয়া, খুব ভালো লাগছিল। আর এইটা হচ্ছে ওল্ড দীঘা, ওল্ড দীঘার সমুদ্রের পাড়ে। আদির আবার ওল্ড দীঘাটা বেশি ভালো লাগে, কারণ ও মানে ছোটোবেলা থেকে ওল্ড দীঘায় এসেছে, আর ওর মনে হয় 100-র ওপরে ওল্ড দীঘায় আসা হয়ে গেছে, কারণ ওর ফ্যামিলি মিলে, ওর বন্ধুবান্ধব মিলে সবসময় ওল্ড দীঘাতেই উঠেছে, আর সবসময় এখানেই আসতো ছোটো থেকে, সেজন্য ওল্ড দীঘাটা ওর খুব পছন্দের। বাট এখন আমি যখনই আসি আমি ওকে বলি নিউ দীঘায় উঠবো,
আমার কারণে ও বারবার আমার সাথে নিউ দীঘাতেই ওঠে, যার জন্য ওরও এখন নেশা লেগে গেছে নিউ দীঘার প্রতি। আমার ওল্ড দীঘার থেকে নিউ দীঘা এই কারণেই ভালো লাগে, কারণ ওইখানে খুব অর্গানাইজড, আর ওখানে অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, আর নদীর পাড়ে লোকজনও বেশি নেই, কম, ওল্ড দীঘার থেকে কম। আর ওখানে মেলাটাও খুব সুন্দর বসে, খুব সুন্দর, আর পরিষ্কার, তো তার জন্যই আমার ভালো লাগে। যেখানে বেশি অত গ্যাঞ্জাম নেই, আমার সেই জায়গা খুব ভালো লাগে। আবার একদম ফাঁকাও ভালো লাগে না, মিডিয়াম লোক থাকবে, সেখানে খুব ভালো লাগে। আর আদি এক্ষুনি হয়তো পাশ থেকে বলবে, আর বল চওড়া চওড়া রাস্তা তোর খুব ভালো লাগে, যেখানে চওড়া চওড়া রাস্তা, হ্যাঁ যেখানে চওড়া চওড়া রাস্তা হয় আমার সেই জায়গা একদম 100-100। অন্ধকারের মধ্যেও যেটুখানি শুটিং হয় সেটুখানি করে নিচ্ছিলাম, একটু ফটো ভিডিও সব মিলিয়ে, এগুলো সব মিলিয়ে আমি শুটিংই বলি। দাঁড়া, করে জলে হাঁটা খুবই টাফ, আর বালিটা মানে নিচের দিকে যেন নেমে যাচ্ছিল, আর এই জুতোগুলো ভিজে গেলে একদম হাঁটাই যায় না। তো আমরা তো এমনি জলে নামার জন্য যাইনি, বাট ওই সমুদ্রের পাড়ে এসে যা হয় ইচ্ছা করে আবার যে নাবি একটু পা ভেজাই, সেই জন্য নেমেছি। আর তো খুব বারণ করছিল যে নাবিস না, ওকে জোর করে টেনে নিয়ে এসে একটু সামনের দিকে নিয়ে এসে ফটো ভিডিও তুলিয়েছি। পুরো রেগে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে ওই দূরে। যত সামনের দিকে যাচ্ছি ততই যেন টানছে বালির দিকে, মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে যেন মনে হচ্ছে পা দুটো নিচে ডুবে যাচ্ছে বালির। এই সময় আদের মুখ চোখ দেখতে হয়, পুরো রেগে ফায়ার। আমাদের প্ল্যানিংই ছিল না যে জলে নামবো এসে, যার জন্য জুতো অন্য পরেছি। তো আমি খুব মানে ও পাড়ে বসেছিল আর আমি ছুটে চলে এসেছি জলের দিকে, তো আবার এসেছে পরে, খালি হাত ধরে টেনে টেনে নিয়ে চলে এসেছিলো, জল আর থাকিস না এখানে। ওখানে নিচে নেমে যাচ্ছে, ও দাঁড়িয়েছিল যখন নিচে নেমে যাচ্ছিল, সেই জন্য আরও রেগে গেছে, বলছে চল এক্ষুনি। আরে আমি ভিজে যাবো তো ভাই সব করতে গিয়ে, আমার প্যান্ট পুরো ভিজে যাবে, বোঝার চেষ্টা কর। কোনো ব্যাগও ক্যারি করছিস না, হয়ে গেছে। পালিয়ে গেছে, আমি এখনও যাইনি। ও বলছে তুই থাক, আমি গেলাম, চাটাও খাবো, মাথা ব্যথা ধরে গেছে। তো বলছে তুই যা, আমি আসছি। তো সামনাসামনিই আছে, আর আমার এখনো হয়নি আর কি। ড্রাইভার কোথায় বলছে? কত বললে? 740 টাকা। 3.5 তো করে দাও। আমাদের ডিসকাউন্ট দেন না টিকিটে? ওইটা অলরেডি অনলাইন থেকে 50 টাকা করে ডিসকাউন্ট, অনলাইনে 400 তো কিউআরটা দাও। লিখে তো নিউ দীঘা যুব আবাস মোড় লিখে দাও, কোথায় দাঁড়াবো না দাঁড়াবো, যোগাযোগ নম্বর। অনলাইনে রুটে প্রথম নেটওয়ার্ক না থাকলেও হবে তো, ভেবে নাও ভাই। আপনি ওয়াইফাই থেকে নিচ্ছেন, আমরা নেটওয়ার্কে কি হবে? আপনি আমাদের নেটে চলছেন। কিন্তু আমাদের নেটে চলছে, নেটওয়ার্ক না থাকে। তো আমরা ওল্ড দীঘা থেকে বাসের টিকিট কেটে ফেলেছি,
আমাদের 11টা 15-20 বাস আছে, তো 10টায় আমাদের চেক আউট আছে, তার মধ্যে রেডি হয়ে যেতে হবে। আর এই যে মন্দিরটা দেখছো সেটা হলো পুরীর মন্দির, পুরীর মন্দিরের মতো করেছে আর কি, অনেক বিশাল বড়, ভিতরটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল, আর অনেকটা উঁচু হাইটের করেছে মন্দিরটা, খুব সুন্দর লাগছিল। ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যেতে যে রাস্তাটা পড়ে আর কি, যে রাস্তাটা দিয়ে যেতে হয়, খুব ভালো লাগে ওই রাস্তাটা। কোথায় পুজো হচ্ছে? এখানে খুব জমজমাট, এবং মানে শুধু মানুষের জমজমাট না, ওল্ড দীঘায় শুধু মানুষের জমজমাট। নিউ দীঘা একদম দোকান পাট, সুন্দর খোলামেলা জায়গা, সুন্দর সুন্দর বিল্ডিং। আমার নিউ দীঘাটাও ভীষণ ভালো লাগে, আমার ওল্ড দীঘা একদম ভালো লাগে। তো আমরা আবার চলে এসেছি নিউ দীঘায়। এবার আমার কেনাকাটি শুরু হবে। তাহলে বড় করে ব্রেকফাস্ট করে নাও, বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা আমরা জয়রামে এখন নামবো কেন? মানে আরে ওখানে পয়েন্ট দিয়েছি, নামবো এখানে, যাবো এখানে। অনেকটা ঘুরবি, চল ঘরে যাই না। চলে এসেছি আমাদের হোটেলে। এই পিঙ্ক লাইটটা জ্বলে না কেন? আর জ্বালাই, কেন জ্বালাই? জ্বালাবে লোক বলে বিরোধের শনিবার উপর করে জ্বালাবে। তো আমাদের হোটেলের সামনে নেবে, তারপর আমরা বাজারে ঢুকলাম, মানে মেলাটাই ঢুকলাম। তো টুকিটাকি কিছু কিনি, কিছু খাই। জয়রামে একটা উঠলে সুবিধা কি, সামনেই সমুদ্র, সামনেই একদম মেলাটা, মানে হোটেল থেকে নেমেই আর কি মেলাতে ঢুকে যেতে পারো, এরকম একটা ব্যাপার। তো যার জন্য খুবই ভালো লাগে জয়রাম। তো ও আইসক্রিম কিনছিল, তো আমি ওকে বললাম আমার ঠান্ডা লেগেছে আর তুই আইসক্রিম কিনছিস, তো ও খেলো না। আমি বললাম ওকে খেতে, তো বললো যে তুই খেলে একসাথে খেতাম, নাহলে আর দরকার নেই। তো একটা জুস নিয়েছে, সেটাই খাচ্ছে। ভিডিও করে দেবো, এখানে দাঁড়াবো। স্টার্ট। ধর, তুই নে, হাতে ধরে নে। এই দোকানটা খুঁজে পাওয়া খুব কষ্টের। আমাকে দাম লাগাবে কিনা কালকে দেখা করে গেছি, আমার বাড়িতে যত সপ্তাহে সব তোমার দোকান থেকে বাঘ ছিল একটা, মনে আছে? বাঘ, তারপরে কচ্ছপের ছোটটা, হরিণ সব নিয়ে গেছি। তো আমি প্রথমে এই দুটো নিয়েছিলাম, বাট এই যে এই দুটো, বাট পরে ওই পুতুলটার মুখের কাছে দেখি স্ক্র্যাচ মতো আছে, তাই আমাকে পাল্টাতে হলো না। আমার খুব পছন্দ হয়েছিল ওটা। আর রাদি বললো নাকি যে অক্টোপাস নিচ্ছিস যখন ডিপ কালার নে, তো সেজন্য ডিপ কালার আবার পরে লাস্ট নিয়েছি। একটা আমার দিদির মেয়ের জন্য নিয়েছি, আর একটা আমার জন্য নিয়েছি। আমার জন্য মানে হচ্ছে বাড়িতে রাখার জন্য, আর সত্যি কথা বলতে আমি ওগুলো নিয়ে শুয়েও থাকি। আমরা যতবারই দীঘায় এসেছি এই দাদাটার দোকান থেকে আমরা এই সল্টেড কাজু নিয়ে গেছি, তো সেজন্যই এসেছি কিছু বাড়ির জন্য, আর আমার বাপের বাড়ির জন্য, তারপর ওই বাড়ির জন্য যেখানে বাবা থাকে সেখানে
তাদের জন্য নিয়েছি। সল্টেড এই কাজুটা খেতে জাস্ট অসাধারণ লাগে, অসাধারণ। মানে এক প্যাকেট তুমি নিমিষে শেষ করে দিতে পারো একা খেয়ে, এরকম। আমার তো খুবই ভালো লাগে, আদিরও খুব ভালো লাগে, যার জন্য 3 প্যাকেট নিয়েছি। 2 প্যাকেট দুবারির জন্য আর 1 প্যাকেট আমাদের জন্য। আর ওর এখানে কি আবল তাবল জিনিস পছন্দ হয়েছে, রুমে নিয়ে গিয়ে খেয়ে দেখে যে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা, তো ওই খেয়েছে ওটা। টেস্ট ভালো, বাট এত শক্ত যে খাওয়াই যায়নি। এখানে আছে ইন্দ্রজিৎ ভৌমিক 395। চলো এটা হচ্ছে ওই দীঘার ওই মিত্র ক্যাফেটা। হ্যাঁ, তো 8 ঘন্টা হাঁটছিস আর 4 ঘন্টা এসিতে ঢুকে পড়ছিস। এক সাইজ বড় হলে ভালো হয়, বড় হলে ভালো হয়। না না, ঠিকই আছে, আবার তো পরে পরে বাড়বে, পরে পরে তো বাড়বে না। এটা একদম ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে। তরকাটা তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। হ্যাঁ, এখানে তোমার ফ্রিজের সব ব্যবস্থা আছে, ফ্রিজে রেখে দেয় খাবার। কালকে বাড়ি আসবে। হ্যাঁ, 11টা 40। ঠিক আছে, বিতু মাসি ভালো বানিয়েছে বল। তো এখানে আমরা ডিনারের জন্য নিয়ে নিয়েছিলাম রুটি, ডিম দিয়ে তড়কা আর সয়াবিন আলুর তরকারি, ওরা যেটা রাত্রে বানিয়েছিল সেটাই। তো আর দুপুরে যে মাছ খেতে পারিনি, যে মাছগুলো আমরা খেতে পারিনি সেগুলো আমরা বলেছি ডিনারে আমরা খেয়ে নেবো। তো তোমরা এখানে ফ্রিজে রেখে দেবে, এখানে ফ্রিজের ব্যবস্থা আছে, যে তুমি যদি দুপুরে সবটা খেতে না পারো খাবারটা, তাহলে ফ্রিজে রেখে দেবে, রাত্রে যখন আসবে তুমি নিয়ে যেতে পারো বা এখানে বসে ডিনার করতে পারো। এটা সেই দুপুরের না মুদিটা। গরম হয়েছে ভালো। রাতে আরো ভালো লাগবে, ক্রিস্পি আর মাছ দিয়ে রুটি খাবো, মাছ দিয়ে রুটি খাবো। লঙ্কা দিই, আমি আর খাবো না। তরকাটা খুব ভালো লেগেছে। তো দুপুরে অনেক মাছই বেঁচে গেছিলো, যেগুলো আমরা খেতে পারিনি। তো এখন বসে বসে সব শেষ করছি। কাঁকড়াও ওদিকে বেঁচে গেছে। ও কাঁকড়া একদমই খেতে পারে না, প্লাস ওর ভালোও লাগে না অত, সেজন্য আমাকে পুরো একাই খেতে হয়েছে কাঁকড়াটা, যার জন্য এখনও 3 পিস মতো বেঁচে গেছিলো। সেটা রাতে শেষ করছি, কারণ আর পরের দিন আমরা বাড়ি চলে যাচ্ছি, যার জন্য রাখতেও পারবো না, আর অতদিন ধরে ওরা ফ্রিজে হয়তো রাখবেও না। আর হোটেলে তো নিয়েই যাওয়া যাবে না যেখানে থাকছি,
তো যার জন্য পুরোটাই খাচ্ছি, অনেক জোর করে করে পেটে ঢুকিয়েছি কারণ অনেকটাই পেট ভরে গেছিলো। আর আবার এদিকে এখানে একটু জুস লেগে গেছিলো, তো সেইখানে আদি আমাকে বলছে নাকি যে টিস্যু পাচ্ছিস না তো রুটি দিয়ে মুছতে, ওটা আমি খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি দিতে পার টিস্যুটা, টাতি দাও কেন কি হয়েছে? না দিলে না বুঝতে তো আনছি না রুটি আছে, রুটি দিয়ে মুছে দেবো, গ্রেভি টাইম খেয়ে। আরে মুছে দে না, না টিস্যু দাও না গো, কাগজ দাও, কাগজ। তুমি খেয়ে নাও, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার হাত ধুচ্ছি। আর হাত ধুতে গিয়ে আর এক ঝামেলা, এখানে মনে হয় কলটা পাশের জনের দোকানের, তো সেই জন্য আমরা এই হোটেলে খেয়ে ওই হোটেলে হাত ধুতে গেছি। সেখানে আমাদের বলছে ও এখানে খেয়ে আর আমাদের এখানে হাত ধুতে এসেছো, তাহলে আমাদের জায়গাতেও খেতে হবে। তো আমরা বলে এখন তো পেটে জায়গা নেই, পরের দিন সকালে ব্রেকফাস্টটা করব। আগে এই চাপা কল আমাদের বাড়িতে ছিল, আর তখন পাম্প করতে খুব ভালো লাগতো, ছোট ছিলাম, আর খুব ঠান্ডা হতো জল, খেয়েও শান্তি আর স্নান করেও শান্তি ছিল। এখান থেকে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে হাওয়া খেতে, ওই 1 ঘন্টা মতো বসবো, তারপর বাড়ি বলছি হোটেলে চলে যাবো। এখানটার দু সাইডে ফাঁকা মাঠও আছে, তোমরা মাঠেও বসতে পারো। জানি না, আমি বসিনি, আমরা জানি না বসলে কেউ কিছু বলবে কি বলবে না, বাট ফাঁকাই ছিল, আর 2-1 জন বসেও ছিল দেখলাম। আমাদের ঘোরাঘুরির দিন শেষ, কেমন কাটালি? না কথাটা হচ্ছে এই ঘুরতে বেড়ানোটা আজকে 4 দিন আবার আসবো। সবাইকে গুড নাইট বলে দাও, আমরা কলকাতা ফিরছি, আবার রোজকার লাইফ, রোজকার রুটিন দিয়ে শুরু হবে। ভালো থেকো সবাই, দীঘার সমস্ত লোক, আর এই তো আদি গান ধরেছে, আর জোরে কর গানটা। হো হো গন্ধ কেন এদের মাছে, একটা চড়া এরকম গন্ধ কেন? পচা মাছ ভাজছে তাই গন্ধ। বলো তো বেশ जय राम श्री राम। এই ওটা এখনো কৈলাস কি ঠান্ডা, এই এসি চালিয়ে গেছিস না? ভালো করে রাখ। তোর এই ব্লগ দেখে লোক ভাববে যে আমি একদম গরম সহ্য করতে পারি না। অবশ্যই সহ্য করতে পারিস না, এটা মিথ্যা কি? কিছু মিথ্যে আছে? কেউ আমাকে ডাকবে না ওদের বাড়িতে তোর জন্য। ঠিকই বলেছিস বাবা, রুমটার কি হাল, সব আজকে গোছাতে হবে। তুই তো কোনো হেল্প করবি না? বল পারিস না? ইস আমি কি করে করবো এত।
এখন থেকেই আমি গোছাগুছি স্টার্ট করে দিয়েছি, নাহলে সকালবেলা উঠে গোছানোর আর সময় পাবো না। ওদিকে তাড়াতাড়ি করে বাসও চলে আসবে, ব্রেকফাস্টও হবে না, তাড়াতাড়ি থাকবে, তাড়াহুড়োর মধ্যে কিছুই করা যাবে না। তো টাইমের ব্যাপার যেহেতু আছে তাই করে নেওয়াই ভালো। এগুলো যা যা রয়েছে দেখছো সব আমাকে গোছাতে হবে, এক এক করে আগে থেকেই গুছিয়ে নিই। সব ছোট ছোট জিনিসও অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেগুলো সব একসাথে খেয়াল করা হয় না বা চোখের সামনেও পড়ে না, তাই অনেক সময় মিস হয়ে যায়। তাই আজকের রাত থেকেই গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু একা হাতেই গোছাতে হবে, ও কোনো কিছুই ও পারবে না মানে আমি ওকে দিয়ে করাবো না, কারণ ও একটা কাজ করতে গিয়ে 10টা ফেলে, আমার কাজ বাড়িয়েই দেয়। তো দরকার নেই, আমিই করি বাবা। এটার একটা স্টোরি আছে। হ্যাঁ, মানে আমি যে ব্যাগ প্যাক করবো, এবার বাড়ি যাব, তার আগে এই যে এই ব্যাগ গোছালাম, এই গোছাবো, এগুলো কি বেঁচে আছে সেগুলো দেখো। তো এই অক্টোপাসগুলো আমি কিনলাম, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে এগুলো। এটা দুদিকেই করা যায়, একটা ইয়েলো একটা স্কাই। আমি যখন আমার দিদির মেয়েকে দেখাচ্ছি ভিডিওতে, তখন ও দেখি একভাবে তাকিয়ে আছে, তার মানে ওর পছন্দ হয়েছে। নাহলে অন্য সব সফটওয়্যার যখন নিয়ে গেছি তখন কেঁদেছে বা ভিডিওতে দেখতে চায়নি, কিন্তু এটা যখন দেখাই তখন দেখি একভাবে তাকিয়ে আছে। ওর আশ্চর্য লাগছিল হয়তো যে এটা কি, 8টা পা, সামনে থেকে জানি না হয়তো নিয়ে গেলে ভয় পাবে, কিন্তু ফোনে তো একভাবে তাকিয়েছিল। তো যাই হোক, চলো ব্যাগটা ফটাফট গুছিয়ে নিই, কারণ অনেকটা বেজেও গেছিলো, এবার ঘুমও পাচ্ছে, এবার ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি করে, আবার সকালে উঠতে হবে। তোমার 10টায় চেক আউট বলেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমানোটা দরকার। এই যে এইটা আদি বেশি করে ওর নিজের জন্য কিনেছে, কারণ ওর খুব ভালো লাগে। আর এই দুটো 2 বাড়ির জন্য। আর এই এক ঢঙের জিনিস কিনেছে, কি লেখা দেখি, কোকোনাট চিক্কি। এই চিক্কিকে চিক্কু খেয়েছে, আমি খাইনি। খাবি এখন আদি? কারণ এটা খেলে আমার দাঁত খুলে পড়ে যাবে, একদম 60 বছরে উঠে যাবো। আর কিছুদিন পর আমরা পুরী যাব, সেই জন্য ওখানেও যেহেতু সমুদ্রের ব্যাপার আছে, তাই এটা আমি আগে থেকে কিনে রাখলাম, কারণ বেশি দিন বাকি নেই যাওয়ার জন্য। ব্যাগ কোথায়? ব্যাগটা কোথায় আদি? তো চলো এক এক করে জামা তাড়াতাড়ি গোছাতে থাকি, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। হ্যাঁ, আমি সাথে করে কোথাও গেলে ওষুধ ক্যারি করি, কিছু না করি সিটজিন আমি করবই, কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর তার সাথে নিয়েছি হচ্ছে র্যানটাক আর প্যারাসিটামল। সিকিমে যখন যাই তখন ফার্স্ট আমাকে বাপি বলেছিল যে ওষুধ ক্যারি করবি, পাহাড়ে উঠছিস তো ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে। তো ওই তখন থেকেই ওষুধ যেখানেই যাই মেডিসিন ক্যারি করি আর কি, সেই অভ্যাসটা লেগে গেছে। এর আগে আমি এসব খেয়াল করতাম না, তো যে মানে এইগুলো নিয়ে রাখলে সত্যি খুব সুবিধা হয়, কোথাও ছোটাছুটি করতে হয় না রাত দুপুরে, আর সবসময় দোকান খোলাও পাওয়া যায় না। যতই টুরিস্ট স্পট হোক না কেন,
সব সময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তাই নিয়ে যাওয়াটাই ভালো নিজেদের জন্য। বললি তো কিছু, আমি আনতো তুমি আমার, আমি তোমার। এটা পড়লেই তো না কিসে, আমি 3টে জামা একদম রাফ ইউজ করে ফেলেছি। হ্যাঁ যেগুলো যে 3টে, মানে একটা যেটা পরে এসেছি আর 2টো যেটা নিয়ে এসেছে না, রাফ ইউজ করে ফেলেছি। অত জামা কি করে ঢুকবে রে, ঢুকেছিলি কি করে? বেশি হয়ে গেছে না সব। কি বেশি হয়ে গেছে? ওয়ালেটটা এখানে রাখছি, ঠিক আছে? ওয়ালেট বাইরে রাখ, ওয়ালেট বাইরে রাখ। মনে থাকবে না, আমি তো ব্যাগে রেখে দিই। আরে यार আমাকে সকালে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আমার কাছে থাকলে কি তুই পেমেন্ট করতে পারবি না, না আমার থেকে চাইতে পারবি? আমার জিনিসপত্র বার করতে হবে ব্যাগ থেকে। না, আমি তো এই সাইডে খাপ আছে আলাদা ওয়ালেটের। কখন টুক করে চশমাটা তুই ব্যাগে পুরে দিয়েছিলিস রে? 1000টা কার্ড জড়ো করেছিস, এই হোটেলের, ওই হোটেলের, সেই হোটেলের। আর নেক্সট টাইম হোটেল পাঠাবো। হ্যাঁ, খাবার এখানে বাজে হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, সেই বাইরে গিয়ে খেতে হচ্ছে। খাবারের জন্য না, একটু নতুন এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমার চিরকাল তুলো আর বোরোলিন লাগে, কারণ আমার চিরকাল ঠোঁট ফাটা, সবসময় জানি না কেন ফেটে যায়, বস তার জন্য বোরোলিন আমার সবসময় চলে। আর তুলোটা নিই অনেক সময় চোখ ঠোক পরিষ্কার করার জন্য, বা ধরো মেকআপ রিমুভার নেই সেই সময় হালকা বোরোলিন তার উপরে দিয়ে, তুলোর ওপরে দিয়ে আমি মুখটা রিমুভ করতে পারি, আর খুব ভালো রিমুভ হয়। বাড়ি যেতে হবে তাই তো আদি? মেকআপ রিমুভারে তো অনেক কেমিক্যাল থাকে, তো এটাতে একদম কোনো কেমিক্যালের ব্যাপার নেই। তোমরা বোরোলিন আর অনেকে তেল ইউজ করে, তুলোর সাথে তেল বা বোরোলিন ইউজ করে তোমরা মেকআপ রিমুভ করতে পারো। কি বলতো? বটল। ইয়েস। ব্যাগটা ওই সোশো দেখ এখন কি অবস্থা। ওর বাইরে, ওর বাইরে। আরে একসাথে ব্যাগে ঢুকিয়ে রাখি, তারপরে যাওয়ার সময় তো ভুলে যাব, যদি না নেওয়া হয় তাহলে তো তোর এখানে হারিয়েই চলে যাবে। তাহলে যদি ব্যাগে থাকে তো মনে থাকলেও না থাকলেও বাড়িতেই না যাবে ওটা। কাজের সময় বাধা দিবি না, তাহলে সব কাজ তোকে করাবো বলে দিলাম। এই বিরিয়ানি খাওয়া হয়নি, খাবি? এগুলো আমার বিস্কিট, ডায়েটের বিস্কিট, তোকে খেতে হবে। একসাথে খুব কিউট হয়েছে বল, ওকে ফোন করে দেখাবো। কি নাম এটা? ওট্টু। এটা কি হচ্ছে, ভাই নাকি বোন? ওট্টুটা বোন কি? ভাই ভাই। এটাও ভাই। এবার ওই ব্যাগ পুরো প্যাক হয়ে গেছে, এগুলো হাতে যাবে, আর ওগুলো শুকিয়ে গেলে আবার হাতে যাবে। প্লাস্টিক অল্প যা ঢুকবে এর মধ্যে।
সব জামা এখানে ঢোকা, এটাতে তো ঢোকা। আর প্লাস্টিক করে যে আমরা যে চটিগুলো কিনলাম তো রাখি। পায়ে দেবো এই শাড়িটা পেলি দেখ তিনকা ওখানে প্লেট আছে ঢুকিয়ে দিচ্ছি। খুব শক্ত। সব আমি দরকারি জিনিস নিয়ে এসেছি, এগুলো কিছুই না, আবার অনেক কিছু। বল অসময় ঘটে বুদ্ধি আছে। শক্ত নাকি রে বাবা? কতটা নিয়ে নিলি রে? টাইট আছে, আমি অতটা কাটতে চাই না। খা, ভালো না নাকি? তুই আবার খিচুড়ির টেস্ট বুঝিস না। ভালো খেতে তো দাড়িও খাচ্ছে নিচে। কামড়ানোই যাচ্ছে না। সফট হলে হয়তো ভালো লাগতো, কিন্তু আহামরি কিছুই নেই, ভালো না। মানে 10-এর মধ্যে 2 দেবো। তুই খা, আমি খাবো না। তো ভালো লেগেছে? দে ওটা, ফ্যান্টাটা দে। ফ্যান্টা তো ওটা না মিরিন্ডা। 2 দিন নো এক্সারসাইজ, নো ডায়েট। এসিটা এত ঠান্ডা হচ্ছে যে ফ্যানটাটা যেরকম রেখে গেছি সেরকমই আছে। আজকের রাতটা কাটলেই বাড়ি চলে যাব, বল বেটু? সবই প্রায় গুছিয়ে ফেলেছি। ওখানে আমার একটা ব্যাগ ঝুলছে যেটা শুকিয়ে এখনো ওঠেনি, তো ওই স্নান করতে গিয়ে মানে পাড়ে বসতে গিয়ে ভিজে গেছিল, আর ওই ব্যান্ডটাও ভিজে গেছিল। এর মধ্যে ছিল ওই ব্যান্ডটা পরবো বলে রেখেছিলাম, আর গেছে ভিজে। এখানে কিছু ভিজে জামা কাপড় রয়েছে, কখন শুকাবে কে জানে। 10টার মধ্যে চেক আউট আছে। এবারে খুব মজা করেছি, বল আদি? খুব ভালো এনজয় হয়েছে। খেলা শুরু, তাই তো? একটু গান ফান লাগা না। এত ঘন ঘন সিগারেট খাস কেন? ভাতের থেকে বেশি তো সিগারেট খাস। Smoking is injurious to health. It causes cancer.
সো প্লিজ লিভ ইট। কবে ছাড়বি বল? এটা আসল কথা। হ্যাঁ বেলি পেন রোজই বলিস যে ছেড়ে দেবো, এই জিম করলে ছাড়বো, হ্যান ত্যান। জিমেও ভর্তি হোস না আর ছাড়িসও না। যেন ভোর হয়ে কিন্তু বাজে প্রায় 12টা। হ্যাঁ, কিন্তু লাইট কিন্তু রুমের পুরো অফ আছে, বাট বাইরে একটা হ্যালোজেন লাইট চলছে, যার জন্য ঘর থেকে মনে হচ্ছে জানলায় মানে সূর্যের আলোটা পড়ছে। ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, যেন মনে হচ্ছে সূর্যের আলো পড়ছে। তো খুব ভালো লাগছিল রুমটা দেখতে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। কালকে সকালে উঠে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। তো সবাইকে টাটা।